বারাকাত আমার সকল দিনই ভাই বোনেরা, আজকে কথা বলবো হারাম হালাল নিয়ে, হারাম নিয়ে। আমরা জানি মুসলমানের জন্য শুকর গোস্ত, কুকুর গোস্ত, গাদা, খচ্চর, সাপ, বিচ্ছু এগুলো সব হারাম। সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, শিয়াল খাওয়া হারাম, ওগুলো আমরা জানি মোটামুটি। কিন্তু হারাম এগুলো শুধু হারাম নয়, হারাম উপার্জিত টাকা দিয়ে আপনি যেটাই খাবেন ওটাই হারাম। গরু গোস্ত আমাদের জন্য হালাল, মাছ মাংস আমাদের জন্য হালাল, মুরগির ডিম সব হালাল, বকরির গোস্ত হালাল। কিন্তু যদি আপনি একটি গরু গোস্ত কিনতে গিয়ে যদি হারাম টাকা ব্যবহার করেন, তাহলে গরু গোস্ত হারাম। হারাম উপার্জিত টাকা দিয়ে যেটাই কিনবেন, যেটাই ক্রয় করা হবে, যেটাই ভক্ষণ করা হবে, ওটাই হারাম। হারাম উপার্জিত টাকা দিয়ে, হারাম পথে উপার্জিত টাকা দিয়ে যেটাই ভক্ষণ করা হবে, যেটাই পরিধান করা হবে, ওটাই হারাম। আফসোস, বর্তমানে কেয়ামতের সন্নিকটই অবস্থা তো এখন বর্তমানে, কেয়ামতের নিকটবর্তী শতাব্দী চলতেছে বর্তমান যুগ, না শতাব্দী। কেয়ামতের নিকটবর্তী শতাব্দী চলতেছে বর্তমানে। আমি হাদিসের সারাংশ বলতেছি, এখানে অ্যানালাইসিস করে বলতেছি হাদিসের উপর। কেয়ামতের যে আলামত নিয়ে যতগুলো হাদিস আছে রাসূল বর্ণনা করেছেন, ওগুলোর উপর অ্যানালাইসিস করে বলতেছি আমি। বর্তমান যুগ, বর্তমান শতাব্দী, কেয়ামতের নিকটবর্তী শতাব্দী। এই জন্য মানুষ এরকম হয়ে গেছে। আরও খারাপ হবে, খারাপ হইতে 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 যখন চূড়ান্ত শেষ সীমানা পৌঁছে যাবে, তখন কিয়ামত গঠিত করবে আল্লাহ পাক। বর্তমানে বর্তমানে যে যুগ চলে, এটা জাহেলি যুগকে হার মানায়। 1400 বছর আগের, প্রায় 1500 বছর আগে জাহেলি যুগকে হারা, রাসূল ইসলামের নব্বতের পূর্ববর্তী যে জাহেলি যুগ ছিল, সেটাকে হার মানিয়েছে বর্তমান জাহেলি যুগ। চোখের সামনে দিবালকের মতো সত্য, এটা আপনারা দেখতেছেন চোখের সামনে। এগুলা আইএমের জাহেলিয়াতের যুগে জীবিত কন্যা সন্তানকে হত্যা করা হয়তো, দাফন করে ফেলতো। এটাই ছিল তাদের সর্বনিকৃষ্ট জাহেলিয়াত। জানে ব্যবসা ছিল, মদ্যপান ছিল, সুদ ঘুষ ছিল, কিন্তু শিশু দর্শন ছিল না। জানা ব্যবসা ছিল, শিশু দর্শন ছিল না ভাই। যাই হোক, যেটা বলতেছিলাম হারাম, মানুষ তো বেশিরভাগ বর্তমানে যেটা দেখা যাচ্ছে, বেশিরভাগ মানুষ ব্যবসা করতেছে, চাকরি করতেছে, কিন্তু খাইতেছে হারাম। বেশিরভাগ মানুষ, সংখ্যাটা পার্সেন্টেজ বলা সম্ভব না। বেশিরভাগ মানুষ ব্যবসা করতেছে, চাকরি বাকরি করতেছে, দিন মজুরি করতেছে, কিন্তু উপার্জন খাইতেছে হারাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বলছেন, সৎ ব্যবসায়ী হাসরের দিন আমার আম্বিয়া আলাইহিস ইসলামের কাতারে থাকবে, শহীদের কাতারে থাকবে। যারা দিনমজুর, কাঠুরিয়া, লেবার, ওদের জন্য আল্লাহ পাক যদি ইমান নিয়ে দুনিয়া থেকে যাইতে পারে, আল্লাহ পাক ওদের জন্য হাসরের দিন হিসাব নিকাশ খুব সহজ। কিন্তু এর সময়টা চলে গেছে অনেক আগে। বর্তমানে যারা আছে তাদের জন্য সহজ নয়। বর্তমান যুগে যারা দিন মজুরি করতেছে, তারা হারাম খাইতেছে। কেন হারাম খাইতেছে? রাজমিস্ত্রি, কাঠমিস্ত্রি, হাতের বদলিয়া, রোয়া লাগানির বদলিয়া, ধান কাটার বদলিয়া, যা দেখতেছি আমি, এরা বেশিরভাগ হারাম খাইতেছে। কেন হারাম খাইতেছে? গৃহস্থ হক আদায় করে না। আর 1000 টাকা, 1200, 1400 টাকা একজন দিন মজুরের দাম, মিস্ত্রির দাম, মূল্য, মজুরি পরিশোধ করা লাগে দৈনিক। কিন্তু সে দৈনিক যে যে কাজ করে, যেখানে কাজ করতে যায়, ওই গৃহস্থর হক আদায় করে না বেশিরভাগ। তাকে কন্ট্রাক্টে দিলে এক রকমের কাজ করে, আর ডেইলি হিসাবে, রোজ হিসাবে কাজ করলে এক রকমের কাজ করে। একই কাজ রোজ হিসাবে করলে 10 দিন লাগবে, আর কন্ট্রাক্টে দিলে 5 থেকে 6 দিন লাগবে। উপার্জন হালাল কীভাবে হইল?
যে লোক একজন দিনমজুর, একজন রাজমিস্ত্রি, কাঠমিস্ত্রি, যে মিস্ত্রি হোক, যাই হোক, গৃহস্থর হক যদি আদায় না করে, অর্থাৎ তোমার ক্যাপাসিটি যতটুকু আছে ততটুকু হক তার পরিশোধ করতে হবে, কাজ করে করে দিতে হবে তোমাকে। এটা লিমিট নাই যে তোমাকে এতটুকু কাজ করতে হবে, এতটুকু কাজের বিয়ে, এটা না। তোমার স্বাভাবিকভাবে কাজ করলে তুমি যতটুকু করতে পারো, কত ক্যাপাসিটি আছে দৈনিক, ততটুকু কাজ তোমাকে করে দিতে হবে। এটা হলো গৃহস্থর হক। এবার চিন্তা করে দেখো তোমরা কি গৃহস্থর হক আদায় করতেছো কিনা। আমি তো দেখতেছি করতেছে না বেশিরভাগ। একজন হাতটা বদলিয়া রোয়া লাগানি, ধান লাগানি, ধান কাটার বদলিয়া, মাটি কাটার বদলিয়া রোজ হিসাবে কাজ করলে তার হাত চলে এভাবে 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 এভাবে। মাটি কাটার ওয়া রোজ হিসাবে কাজ করলে 40 কেজি উঠায় মাটি, আর কন্টাকে কাজ করলে 60 কেজি উঠায়। রোজ হিসাবে কাজ করলে কিছুক্ষণ কাজ করে, চা দোকানে যায়, আধা ঘন্টার ফোন 1 ঘন্টা বসে থাকবে। আর নিজের কন্টাকে কাজ করলে কি, নিজের কাজ করলে না আজকে আর নাস্তা আস্তে কিছু খাওয়া লাগবে না। একজন কাঠমিস্ত্রি রোজ হিসাবে কাজ করলে সকালে আসি প্রথমে এতে বাড়াল দাঁড়াইতে, করার দাঁড়াইতে, একটা করার দাঁড়াইতে ভাই মিনিমাম আধা ঘন্টা লাগে ভাই, করার দ্বারা সাঙ্গাল দিতে। বাড়াল কথা আরগুলোর কথা বাদ দিলাম, 1.5 ঘন্টা 2 ঘন্টা এমনি চলে যায়, 1 থেকে 1.5 ঘন্টা চলে যায় এখানে। আর যদি কন্টাকে কাজ দেয়, ভোর রাতে উঠে করার দ্বারা রাখি দিবে, বাড়াল দ্বারা রাখি দিবে। কিংবা গৃহস্থ জিজ্ঞাসা করলে বলে না প্রতিদিন দাঁড়ানো লাগে না, দাঁত থাকে কন্টাকে দিলে। তো সে কি গৃহস্থ হক আদায় করতেছে ভাই? আদায় করতেছে না। যে গৃহস্থ হক আদায় করবে না তার টাকা হারাম, উপার্জন হারাম। যার উপার্জন হারাম তার রক্ত মাংস সবে হারাম। যার রক্ত মাংস সব হারাম, যার পেটের ভিতর হারাম ঢুকে তার ইবাদত কবুল হবে না, দোয়া কবুল হবে না। আমরা বলি কেন এত দোয়া করি, কেন কবুল হয় না? দোয়া কবুল হওয়ার সত্য আছে তো। বান্দা আল্লাহ পাক শুধু চেয়ে থাকে, বান্দা কখন দোয়া করে, কখন আমার কাছে মাফ চায়, কখন আমার কাছে কিছু চায়, এটা চেয়ে থাকে শুধু। কিন্তু চাইলে যে দিবে, চাইলে যে দে, এটা সত্য, হাদিস সহিহ। বান্দার কোনো দোয়া আল্লাহ পাক ফেরত দেয় না, সব দোয়া কবুল করে। কিন্তু কোন বান্দা সব দোয়া কবুল করে সেটা বুঝতে হবে। যে বান্দার উপার্জন হালাল, যে বান্দার ইনকাম হালাল, পোশাক পরিচ্ছদ হালাল, খাবার গ্রহণ করা হালাল, তার দোয়া সব দোয়া কবুল। ফলাফল সময় সাপেক্ষে দিবে, যখন যার উপযুক্ত সময় আসবে তখন আল্লাহ পাক দিবে। কিছু দুনিয়াতে দিবি, কিছু আখিরাতের জন্য প্রয়োজনীয় রেখে দিবে। কিন্তু দোয়া সব দোয়া কবুল। কার দোয়া কবুল? যার উপার্জন হালাল। আমাদের দোয়া কেন কবুল হয় না? যে মুসলমান দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ে, প্রত্যেক ওয়াক্তে বেশার কম দোয়া করে, যাই হোক তাড়াহুড়া করে হোক, খুশু খুশু শহীদ হোক, দোয়া করে, কেন কবুল হয় না আমাদের? আমরা যা চা আল্লাহ দে না কেন? আমাদের এই কারণে আমাদের উপার্জন হালাল, হারাম। আমরা মিথ্যা কথা বলাকে হারাম মনে করি না। অন্যতম 2টা কারণ হচ্ছে এটা। এরপর আমরা দোয়া করার পূর্বে যে সুন্নাত সম্মত কিছু কাজ আছে ওগুলো আমরা আমল করি না। সহিহ হাদিস, যে দোয়ার পূর্বে দুরুদ পড়া হয় না ওই দোয়া আসমান জমিনে ঝুলানো থাকে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরপরে দোয়া করেন, যা মন চায়, যা চাওয়া চান, চেয়ে থাকেন, চাইতে থাকেন, আপনার প্রত্যেকটা দোয়া কবুল হবে। যদি আগের 2টা শর্ত পূরণ থাকে আপনার, পূরণ যদি উপার্জন হালাল হয়, যদি আপনি মিথ্যা কথা না বলেন দুনিয়ার লোভে। আফসোস আমাদের দোয়া কবুল হয় না কেন? আমাদের এই মূল ফাউন্ডেশনে ঠিক নেই। আমাদের উপার্জন হারাম বেশিরভাগ ক্ষেত্রে। যারা দিন মজুর তাদের কথা বলছি, মিস্ত্রির কথা বলতেছি, আমি বলেছি। এবার চাকরি করে, যারা চাকরি বাকরি করে তাদের উপার্জন কীভাবে হারাম? চাকরি করতেছে, অফিসে
সে একটা ডিপার্টমেন্টের দায়িত্বে প্রাপ্ত আছে, তার কাছে অনেকগুলো লোক আছে, এসেছে কাজ করিয়ে নেওয়ার জন্য। সে ওদেরকে বসিয়ে রাখে, দাঁড় করে রাখে, সে গল্প গুজব নিয়ে ব্যস্ত, অন্য ফাঁসনার কাজে ব্যস্ত, তার উপার্জন হারাম। হারাম, হালাল হবে না কখনো। সে ডিউটিতে আসার কথা না 8টা বাজে, আর সে আসছে 9টা বাজে, 10টা বাজে, তার উপার্জন হারাম। কারণ তার জন্য অনেকগুলো লোক কষ্ট করতেছে, 1 ঘন্টা 2 ঘন্টা বসে আছে, দাঁড়িয়ে আছে, আছে, সব কিছু সেরে দিয়ে এখানে এখানে তার কাছে এসেছে, তার উপার্জন হারাম। ব্যবসা করি কেমনে হারাম খাইতেছে? ব্যবসা করে কেমনে হারাম খাইতেছে? বেশিরভাগ মানুষ ব্যবসা তো হালাল, আল্লাহ পাক সুদকে হারাম করেছেন, ব্যবসাকে হালাল করেছেন, কিন্তু ব্যবসা করে মানুষ হারাম খাইতেছে বেশি। কেমনে হারাম খাইতেছে ভাই? মনে করেন এই জিনিসটা, এটা আমার 3 রিয়াল কিনা, 4 রিয়াল আমি বিক্রি করবো। মনে করেন একটা কাস্টমার আছে, আমি 4 রিয়াল বললাম, কাস্টমার আমাকে বললো না 4 রিয়াল দেবো না, বেশি হাদা গালি জাদা 3 সাড়ে 3 রিয়াল দিব, কিংবা 3 রিয়াল 200 দেবো, অত দূরে যাওয়া যাবে না। 3 রিয়াল 200 দিব, কিংবা 3 রিয়াল 100 দেবো। যদি আমি বলি আমার কিনেও নাই, এটা হারাম হয়ে গেছে। এ কথা বলে তার কাছ থেকে আমি 1 রিয়াল 2 রিয়াল বেশি নিতে পারবো, কিন্তু আমার টাকা, পুরো টাকা আমি যে পুঁজি লাগাইছি 3 রিয়াল, ওটাও হারাম হয়ে গেছে ভাই এখানে। বলে তুমি কি বলো না? আমি বলি না আছেন, এই জন্য আমি এখন এখানে পড়ে আছি। যদি আমি বলতাম, আমি দেশে চলে যেতে পারতাম, কোটি টাকার বান্ডিল বান্ধি। কসম, কথা কথা কসম খাওয়া ব্যবসার ক্ষেত্রে, কথা কথা কসম খায়, কাস্টমারও কসম খায়, দোকানদারও কসম খায়, কিনেও নাই কসম। বলা যাবে না, বললে ব্যবসা হারাম, তোমার পুঁজিটাও হারাম হয়ে যাবে ভাই। হালাল যে পুঁজি দিছ, তুমি যে শ্রম দিতেছ, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বসে আছো দোকানে, রাতের 11টা পর্যন্ত, তোমার শ্রমটা হারাম হয়ে যেতেছে ভাই এখানে। তুমি বলতে পারো আমার পোষাবে না, আমি বলতেছি এভাবে চলতেছি, আমি এভাবে নিজেকে আমি আমাকে নিয়ে পাবলিসিটি করার জন্য, প্রমোট করার জন্য কথা বলতেছি না, আমি এভাবে করে যাইতেছি। আমি 10 বছর প্রায় অতিক্রম হয়ে গেছে, এভাবে চলতেছি আমি, আমার পোষাবে না। কিন্তু আফসোস, যেদিকে যায় ওইদিকে মিথ্যা কথা ছাড়া কিছুই নাই ভাই, মিথ্যা কথা ছাড়া কিছুই নাই। মিথ্যা কথা বলা হারাম নয় এখন মুসলমানের জন্য। মুসলমানের জন্য হারাম বলতে পৃথিবীতে বর্তমানে কিছুই নাই। বর্তমান জুড়ে যারা মুসলমান দাবি করে, 1999 জন মুসলমান নাম ধরে আদম সন্তানের জন্য হারাম বলতে পৃথিবীতে কিছু নাই। কিছু কিছু হারাম, এগুলো হারাম হারাম করেছে আল্লাহ, এই জন্য খায় না। রুচি হয় না এই জন্য খায় না, যেমন শুয়োরের গোস্ত, কুত্তার গোস্ত, আমাদের এলাকায় কুচ্চা মাছ কেউ খায় না, ওটা হালাল কিন্তু খায় না, ওটাকে হারাম মনে করে। রুচি হয় না এই জন্য, সে তদরূপ রুচি হয় না এই জন্য কুত্তার গোস্ত খায় না, শুয়োর গোস্ত খায় না। রুচি হয় এই জন্য শিয়াল গোস্ত খাই ফেলে, রোগে ওষুধের নাম দিয়া। অসত এটা কুসংস্কার এগুলা। গতকালকেও দেখছি বাংলাদেশে কোনো এক জায়গায় এলাকায় একটা শিয়াল বিক্রি করে, প্রকাশ্যে বিক্রি করতেছে, বাক করে করে জবাই করে প্রকাশ্যে বিক্রি করতে, বলতেছে এগুলো রোগের জন্য। কিভাবে খায় এটা? এরকম কোনো তো হাদিস না, জাল হাদিসও নাই যে কোনো রোগের জন্য শিয়াল খাওয়া হালাল। জান বাঁচানোর জন্য হারাম খাবারও সাময়িক সময়ের জন্য হালাল খাওয়া যায়, ওটা ওই ক্ষেত্র, ওটা ক্ষেত্র বিশেষ। যান বাঁচানোর ক্ষেত্রে তুমি খেয়ে বাঁচিয়েও থাকতে পারো, না খেয়ে মরে যাইতে পারো। এটা হচ্ছে তাকওয়া, ইত্তাকুল্লাহ। তোমার তাকওয়ার উপর নির্ভর। এত এরকম তাকওয়া আল্লাহর মানুষ পৃথিবীতে এখন আছে কেন? কি আছে? আমরা দেখবো না এটা? আমরা আমাদের চকুর আড়ালে ওটা। তো মানুষ বর্তমানে অন্য ধর্মাবলম্বীদের কথা বাধা দিলাম, মুসলমান যারা দাবি করে তাদের জন্য হারাম বলতে বর্তমানে পৃথিবীতে কিছুই নেই।